ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগে আমরা নেউটিয়া যাচ্ছি, আদুর আছে ভ্যাকসিনেশন আর আমরা করব ব্লগ, কারণ যে হ্যাঁ তোমরা যারা নেউটিয়ার ভ্যাকসিনেশন হ্যাঁ ও সুপারম্যান সবার রক্ষা করবে। তো বেসিক্যালি তোমরা এই নেউটিয়ার ভ্যাকসিনেশন ব্লগগুলো খুব পছন্দ করো, তো উই এনশিওর দ্যাট আমরা নেউটিয়ার ভ্যাকসিনেশন ব্লগগুলো প্রপারলি বানাই। ইট অলসো হেল্পস আস টু মেনটেন দ্য ডেট যে লাস্ট কোন ভ্যাকসিনেশনটা হয়েছে, অলদো দেয়ার ইজ ডকুমেন্ট সেপারেটলি ফর দ্যাট। এনিওয়ে গাড়িতে উঠে নেক্সট ক্লিপ। তো আমাদের টাইম হচ্ছে রিপোর্টিং টাইম ওয়াজ between 1:30 to 2। এখন 1:20 বাজে। উই আর অ্যাকচুয়ালি রানিং লেট, কারণ আমাদের কয়েকটা কাজ ছিল যেটা অবভিয়াসলি অন্য লোকের উপর ডিপেন্ডেন্ট ছিল, তারা আসতে লেট করেছে। তো অবভিয়াসলি নিয়ম অনুযায়ী আমরাও লেট হয়েছি। কি দেব? ঠিক আছে, তো আমরা আর টাইম ওয়েস্ট না করে হাতুকে ধরো, আমরা নেক্সট ক্লিপটা রাস্তায় যেতে যেতে নেবো। শুনছিলাম এক্ষুনি পুজোর আর মাত্র 50 দিন বাকি। মেঘা, আর ইউ এক্সাইটেড অ্যাবাউট ইট? আগে তো হোক, গণেশ পুজো হোক, হ্যাঁ বিশ্বকর্মা পুজো হোক, তারপর তো হ্যাঁ সেটা ঠিক। তো যাই হোক, আমরা এই গেট দিয়ে বেরোবো আর তারপরে আমরা পৌঁছে যাব ভাগীরথী নেউটিয়া নিউ টাউন। ফাইনালি পাগলের মতন ড্রাইভ করে। জোরে চালিয়েছি কি আজকে? একটু ঠিকই আছে, এরকমই আগে চালাতো, এর থেকে বেশি জোরে চালাতো না। আদি হওয়ার পর থেকে স্পিড একটু কম করে চালাই। তো যাই হোক, ফাইনালি আজকে উই আর রানিং লেট। এখন 1:53, দুটোর মধ্যে অ্যাটলিস্ট আমাদের পৌঁছতেই হবে। তো তাই জন্য একটু স্পিডটা তুলেছি আজকে। তো আমরা এসে গেছি ভাগীরথী নেউটিয়া নিউ টাউন। একবার গাড়িটা পার্ক করে ভেতরে গিয়ে নেক্সট ক্লিপটা আমরা নেব, তাই তো? ও গাড়ি থেকে নেমে আদুকে কোলে নিয়ে তাড়াতাড়ি করে আমরা ভিতরের দিকে যাই। ডাক্তার নিশ্চয়ই এসেও গেছে, দেখা যাক। চলো আদু বাবা। মেঘায় গিয়ে যাচ্ছে আর আদু আমার কোলে আছে। So we will be kind of running. লিফটে অনেকক্ষণ টাইম নিচ্ছিল বলে পেছনে স্টেয়ারকেস দিয়ে আমরা চলে এসেছি। আর ভিতর দিকে যাবো, আমরা দেখাবো। হাঁপিয়ে গেছি। আমাদের সিরিয়াল নাম্বার 18 আজকে 18। তো দেখা যাক কতক্ষণ ওয়েটিং টাইম হয়। এখন 2টো বাজে, তো 2টোর মধ্যেই আমরা সাকসেসফুলি রেজিস্টার করিয়েছি। নার্সরা খুব হ্যাঁ 18 নার্সেরা খুব আদিকে অ্যাপ্রিসিয়েট করলো, রাখি পড়েছে বলে। বসে আছি, ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। আর এখানে আদু কিসব করছে। আলু আর দাদু ম্যাচিং হয়ে গেছে, জিন্স আর জামা দুটোই। হ্যাঁ 9 নম্বর রানিং। আর আদু বসতে চায় না, জ্বালা করেছে। তো আমি আর মেঘা দুজনে নিয়ে আদিকে ঘুরছি। তোমরা যারা নেউটিয়া এসে নিজেদের বেবিদের দেখাতে চাও, মেক শিওর দ্যাট তোমরা কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিও আগে থেকে। তোমাদের টাইম স্লট ইত্যাদি বলে দেবে এখান থেকে। তো তোমরা প্রপারলি অ্যাকর্ডিংলি তোমরা ওপিডির অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে সেই টাইম অনুযায়ী চলে আসবে। আশা করি অসুবিধা হবে না। আমরা ডিসাইড করলাম ঘুরে ঘুরে বসে থেকে কোনো লাভ নেই, একটু কফি আর মেঘা অন্য কিছু একটা খাবে। প্লিজ यार ये मत खाओ, ये कब का बना हुआ है पता नहीं है। मैं यही खाऊंगी, तुमको कुछ और खाना है तो खाओ। ठीक है, कॉफी ऑर्डर दो और तुम्हें जो चाहिए वो ऑर्डर दो। আমি খাবো। তুমি যদি কিছুই খাবো না তাহলে আমি যেটা খাবো সেটা খেতে দাও। আচ্ছা খাও। তুমি যদি আমি খাবো না তো আমি যেটা খাবো সেটা খাবো, তোমার কি প্রবলেম? চলে এসেছে। মেঘা প্রচন্ড রেগে গেছে, কারণ যে আমি কাউন্টারে 2-3 বার জিজ্ঞেস করেছি যে দই বড়াটা কবেকার। আমায় বলছে যে পেস্ট্রিটা কবেকার, এটা কি জানা আছে? যে দই বড়ার ওপর এত ডাউট করছো। ফাইনালি চিয়ার্স, having another cup of coffee at Neodia.
কেমন খেতে? আমি খেতে তো দেওয়া আমরা খাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের নাম কল করে দিয়ে দিয়েছে মেঘা, ভ্যাকসিন নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে চলো নিয়ে আসি। আগে খেয়ে নাও, তারপর নিয়ে আসছি। তো আমরা যাচ্ছি এখন ভ্যাকসিনেশন কিনতে, বা ভ্যাকসিনেশন কেনার পদ্ধতিটা আর দেখাবো না, বাট আজকে যে ভ্যাকসিনগুলো হচ্ছে, আগেরবারে জাপানিজ ফ্লু 1 আর MR1 ইঞ্জেকশন হয়েছিল, তো আজকে MR2 আর জাপানিজ ফ্লু 2 ইঞ্জেকশন হবে। আমাদের ভ্যাকসিনেশন কেনা হয়ে গেছে, এবার আমরা আবার পেছন দিকে সিঁড়ি দিয়ে, লিফট আমরা ইউজ করি না এখানে আসলে, কাজে লিফট অনেক সময় ধরে ধরে আছে। আমরা পেছন দিকে সিঁড়ি দিয়ে, হ্যাঁ, তো আমরা সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠছি। উপরে উঠে ইন্তজার শুরু হোক। আশা করি আজকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। আজকে লাকিলি ভিড় কম মনে হয়, রাখির জন্য ভিড়টা একটু কম আছে। রাখির জন্য বা প্রোটেস্ট চলছে, সেই জন্য অনেকে হয়তো আসেনি, হয় ভিড় হবে বলে রাস্তাঘাটে। সেটাই। মেঘার সঙ্গে একটু খেলতে গেছিল, খেলাধুলো করে একটু রেলা করে আবার আমার কোলে উঠেছে। মেঘা এতক্ষণ ধরে হাঁটাচ্ছিল, এখন আমি হাঁটাচ্ছি। এই নেওয়াটিয়ার এখানে এসে অফিসের কাজ মোবাইলে করতে একটা অদ্ভুত ফিলিং হয়, কারণ যে সামসাম কখনো কখনো ক্লায়েন্ট কল করছে আর পাশে একটা বাচ্চা কাঁদছে, কিছু করার নেই, কাজ তো কাজ। ইনি রকেটে তাদের কিছুতে থাকছে না, মেঘার সঙ্গে সঙ্গে ঘুরছে আর রেলা করছে না ঘোরালেই। 2000 years later. আদুর ভ্যাকসিনেশন হয়ে গেছে। লিফটটা ধরো, লিফটটা ধরো, লিফটটা ধরো। আদুর ভ্যাকসিনেশন হয়ে গেছে আর আমরা লিফটে আসা মাত্র হয়ে গেছে। তো হ্যাঁ, ডাক্তারকে দেখেই বলে দেয়, আর ডাক্তার এসে ইঞ্জেকশন দেয়। জিটা টেপ আবার কে টিপে দিয়েছে। তো এখন আমরা যাব আমাদের ঠাকুর কাছে, উনি বাবারে চোখ থেকে নাক থেকে সব ভীষণ কান্না কান্না আজকে। ফাইনালি আমরা নিচে নেমেছি, গাড়ির দিকে যাব। আর গাড়িতে উঠে নেক্সট লিফটটা নিচ্ছি, কারণ যে লিফটে আমাদের অনেকক্ষণ দাঁড় করিয়ে গেছে। আমরা ভুল করে পুরোটা রাস্তা, মানে পুরোটা সময় আমরা স্টেয়ারকেস ইউজ করলাম, নামার সময় শেষের দিকে লিফট ইউজ করতে গেলাম। আর একতলা থেকে গ্রাউন্ড ফ্লোরে কেন লিফট ইউজ করতে গেলাম এখনো জানি না। সেই আমাদের লিফটে চলে আসে আজকাল, কি হয় নিচে না গিয়ে প্রথমে আগে উপরে একদম 9th ফ্লোরে তুলে নিয়ে গেল, তারপর আবার নামতে নামতে যাও গাড়িতে উঠি আগে। গুড থিং ইজ দ্যাট এখন 3:24 আমরা গাড়িতে চলে এসেছিলাম 155-এ। তো লাস্ট যেসব আমরা আমাদের নেওটিয়ার ব্লগ তোমরা যদি ফলো করে থাকো, তোমরা দেখেছো আমরা একটা জিনিস নিয়ে খুব গ্রাম্বল করেছি, অনেকক্ষণ নিয়ে বসে থাকা নিয়ে। বাট সিচুয়েশন ফাইনালি স্ট্রিমলাইন হয়েছে। আজকে আদুকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাকেও বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আর ভিড়টাও কম ছিল মনে হয় টেকনিক্যালি। তো এনিওয়ে আমরা এখন ভিড় হয়েছে, এখন দেখলাম ওখানে অনেকজন লাইন দিয়েছে। ওকে, তাহলে আমরা একটু আগে টাইম শিডিউল হয়েছে। আমরা যখন বুক করেছিলাম তখন 12টা থেকে দেখতে শুরু হতো, আজকে 1টা থেকে দেখতে শুরু হয়েছে বলে আজকে বেশি তখনও মানে লোকজন আসেনি। এই টাইমটাতেই লোকজনের ভিড় হয় বেশি। তো একটুখানি খেয়াল করে এসো তোমরা। তো আমরা এখন নেক্সট গন্তব্য দিকে যাই। তো আমরা এখন মায়ের কাছে যাচ্ছি, দূরে ওই তো আদুর মামার বাড়ি নোভোটেল। Seriously, Adu loves visiting Novotel, na? Adu mama badi Novotel. Adu ডুবুল মারছে বা ভ্যাকসিনেশন। ওলে বাবালে। জিনিস নিয়ে আমাদের কথা বলা ছিল মেইনলি। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছ থেকে ইনজেকশন নিলাম। আদু জন্মানোর সময়, মানে আদু নিল, আদু জন্মানোর সময় ডক্টরের উপর আমরা খুব ডিপেন্ডেন্ট ছিলাম। আমরা দৈনন্দিন জীবনে ডক্টরের উপর ডিপেন্ডেন্ট, কারণ শরীর একটু খারাপ হলে সত্যি কথা বলতে গিয়ে মেডিকেল প্র্যাকটিশনার, মেডিসিন ফিল্ডে যারা আছে তাদের উপর আমরা খুব মাত্রায় ডিপেন্ডেন্ট থাকি। আমরা এই ইভেন্টটা নিয়ে কোনো ভ্লগ বানাইনি, বা আমরা যা ভাবে মানে মুভমেন্টে পার্টিসিপেট করেছি সেই সব নিয়ে আমরা কোনো রকম ক্লিপস বা কিছু গ্লিমস কিছুই শেয়ার করিনি আমাদের কোনো ভ্লগে। কিন্তু আজকে মনে হলো এটা বলা খানিকটা হলেও দরকার, কারণ যে উই হ্যাভ টু রেজ আওয়ার ভয়েস। আর
কোথাও গিয়ে ইনিশিয়ালি যদিও আমার মনে হয়েছিল যে না অনেক ব্লগাররা ওয়াজ ইউজিং দিস প্ল্যাটফর্ম মনিটাইজ করে বা নিজেদের কন্টেন্ট বানানোর জন্যে, সেটা আমার ঠিক লাগেনি। কিন্তু তারপরে আমার মনে হলো যে না, we should raise our voice, আর ইউটিউব and social media is certainly a platform যেটা থ্রু দিয়ে আমরা সেটা করতে পারি খুব ভালো করে। তো একটা জিনিসই আমার বলা আছে এই জিনিসটা নিয়ে, যে প্রথমত যে কাজটা বা যে ক্রাইমটা হয়েছে, আমি এটা বলবো না যে খুব দুঃখজনক জিনিস, সেটা উই অল ফিল দ্যাট, কিন্তু এটা খুব ভেতর থেকে ক্ষোভের জায়গা একটা, মানে ইট অ্যাকচুয়ালি মেক্স মি অ্যাংরি যে কেন এটা বারবার করে হবে, আর বারবার করে হওয়া সত্ত্বেও কোনো রকম প্রপার ল ইমপ্লিমেন্টেশন, যেখানে ইমপ্লিমেন্টেশন হলেও তো ডেথ সেন্টেন্স তো দেয়া হলো আগের কেসটা, নির্ভয়া কেসে, তাও কি লোকেদের কোনো কিছু ভয় হয়েছে? সেটাতে কিছুই তো হয়নি। সেটাই ইমপ্লিমেন্ট করলেও হবে না, আমরা নিজেরাই যদি না শোধরাই। ওই সব লোকেরা সাইটে গিয়ে পর্ন সাইটে গিয়ে সার্চ করছে রেপ কেসটার ব্যাপারে, মানে লোকে যদি এতটা নিচে নেমে যেতে পারে তো সেখানে লই বা কি করে নেবে? যদি আমরা নিজেরাই নিজেদের না শুধরাই, নিজেদের মেন্টালিটি এতটা নিচে যদি কারো চলে গিয়ে থাকে, রাদার দেন বলা শুধু একটা ডক্টর না, সে একটা মেয়েও তো ছিল, ফার্স্ট অফ অল শি ওয়াজ আ গার্ল। তো সেখানে যদি মেয়েদেরকে বলা হচ্ছে রাত্রে কি করছিল, না রাত্রে কি করছিল মানে সে তো নাইট ডিউটি করছিল, আর এরকম অনেকেই নিজেদের ডিউটি করে, নিজেদের ওয়ার্ক স্পেসে রাত্রে ওভারটাইম করে। তো রাদার মেয়েদেরকে বলা যে এই জামা পরবে না, ওইটা করবে না, এত রাত্রে বেরোবে না, আমার তো মনে হয় ছেলেদেরকেই তাহলে রাতের বেলা বেরোতে দেওয়া উচিত, যদি ছেলেরা এতই কন্ট্রোল করতে পারছে না। এবার আরেকটা জিনিস হচ্ছে এর মধ্যে, যে যদি আমরা ন্যাশনাল ইন্ডেক্সটা দেখি, এই যে রেপ ইন্ডেক্স, দিস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ইয়ার আফটার ইয়ার, অ্যান্ড দ্যাট ইজ আ ম্যাটার অফ কনসার্ন। আমাদের সবার বাড়িতে, যদিও আমার নিজের মেয়ে নেই, কিন্তু আদি বড় হবে, আদির বিয়ে হবে, তার বউ যে হবে সে তো আমার মেয়েই, বা আমার বাড়িতে আমার মা আছে, আমার বোন আছে, I have my wife, I have relatives who are women. আজকাল তো শুধু মেয়েও নয়, আমরা যে শুধু মেয়েও বলবো সেটাও ভুল, লোকেরা এতটাই জানোয়ারও বলবো না, জানোয়াররা এরকম করে না, এতটাই নিম্ন স্তরের হয়ে গেছে যে জানোয়ারদেরও ছাড়ছে না, আর ছেলে মেয়ে কাউকে তো ছাড়ছে না, শুধু মেয়ে নয় ছেলেদেরও ছাড়ছে না, ছোট ছোট বাচ্চা ছেলেদের বা বড় অনেকেও আছে যারা কিছু বলতে পারে না, এরকমও অনেক কেসেস আছে। আর সেখানে তারপরে মনিটর লিজার্ড, ডগি, তারপরে একটা গরু, মানে কি হচ্ছে এটা? আমার কিছু মানে বলতেই ইচ্ছা করছে না, লোকে এত নিম্ন স্তরে নেমে গেছে। তো সেটাই আর কি, মানে আমার মনে হয় যে সোসাইটি শুড work on educating the future generation. আমার মনে হয় এডুকেশনটা খুব দরকার ছোটবেলা থেকে, বাচ্চাদের এইটুকুনি যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা, স্ট্রং ভ্যালিউজ ইনপুট করা, রাদার দ্যান ডুইং মানে বাজে বাজে খাবার দাবার খাইয়ে, ফাস্ট ফুড কালচার শো অফ, এইসব শেখানোর থেকে যেগুলো ইম্পর্টেন্ট মরাল ভ্যালিউজ সেগুলোকে প্রপারলি বাচ্চাদের শেখানো। উই নিড টু এডুকেট লিটল বয়েজ টু রেসপেক্ট উইমেন, and why little boys? I think we should educate boys and girls to respect each other, and this entire human race, or anyone for matter of fact. তো সেটা খুবই ইম্পর্টেন্ট, ছোটবেলা থেকে লেখাপড়া করে এই যে শিক্ষাটা দেওয়াটা খুব দরকার। আর আমার মনে হয় সেই শিক্ষাটা দিলে দ্যাট উইল বি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইট। কারণ যে আমার মনে হয় যেমন একটা গাছ বড় করার আগে উই হ্যাভ টু প্লান্ট দ্য সিড, তারপর সেটাকে জল দিয়ে নার্চার করে জিনিসটাকে একটা বড় সুন্দর একটা বৃক্ষে, সেটা 1 মিনিট দাঁড়ান, গাড়ি আসছে সামনে থেকে। হ্যাঁ, যেটা বলছিলাম, একটা গাছ বড় হওয়ার আগে তাকে তো একদম প্রথম থেকেই সে বড় বট গাছ হয়ে ওঠে না, সেটাকে একটা কোনো সিডকে ইমপ্লান্ট করে তারপরে সেটাকে দেখাশুনো করে তারপর সে আস্তে আস্তে বড় হয়। তো সেই ভ্যালিউসগুলোকে আমাদের বাচ্চার মধ্যে উই হ্যাভ টু ইমপ্লান্ট দ্যাট অ্যান্ড উই হ্যাভ টু নার্চার দ্যাট। এটা আমাদের অ্যাজ প্যারেন্টস, as being a part of the society, we need to ensure that সেটা আমরা করছি প্রপারলি। আর আমার এটাই থাকবে, যার লস হয়েছে, যার
এই পুজোর আগে তার মেয়ে গেছে চলে, তো সেই মা বাবার জন্য তো I think words will not actually do justice. আমার এইটুকুনি আশা যে যে জাস্টিস শুড প্রিভেল। আর আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল স্টেটমেন্ট করতে চাই না এই ভিডিওর মাধ্যমে, বাট আই হোপ যারা এই ভিডিও দেখছেন, যদি কেউ এমন একটা পজিশনে আছেন আপনি ইউ ক্যান মেক দ্য ডিফারেন্স, দেন ইয়েস প্লিজ ডু। আর আমার মনে হয় এখন জিনিসটা যে লেভেলে এগিয়ে গেছে, I think we all can make the difference. We are raising our voice. We all want justice. তো যাই হোক, আশা করব যে আগামী দিনগুলোয় একটা প্রপার রেজাল্ট আমরা পাবো। আর যারা এই ক্রাইমটা করেছে, they will be penalized for their crime. That is a must. আমরা পৌঁছে গেছি, আদু পড়েছে ঘুমিয়ে, ভ্যাকসিনেশনের জন্য ঘুমিয়ে পড়েছে না? বলে বাবা মেবি নাও হতে পারে, ওর ঘুম পাচ্ছিল অনেকক্ষণ থেকে। ও যখন বেরোচ্ছিলাম আমরা তখন থেকে ও ঘ্যান ঘ্যান করছিল, ঘুম পেয়েছিল। তারপর এখানে এসে এতজনকে দেখে খুব খুশি হয়ে গেল। তবে ডাক্তার একটা বললো এবারে যে এখন ও 1 বছর হয়ে গেছে, এবার ওর সোশ্যাল স্কিল বাড়ানোর জন্য ওর বয়সী আশেপাশে বাচ্চাদের সাথে ওকে খেলাতে হবে। কিন্তু ওর বয়সী যে ছিল ওর ফ্রেন্ডরাই, ওরা তো এখন অন্য জায়গায় পোস্টিং চলে গেছে। এখন তুমি কার সাথে খেলবে বাপু? খুঁজতে হবে, ম্যাগনিফাইং গ্লাস নিয়ে বেরোই। রিকের সাথে খেলতে পারে, কিন্তু রিক তো সবসময় এখানে থাকে না। রিক ওইখানে থাকে পার্মানেন্টলি, বাট ওরা তো অর্ধেক সময় অন্য জায়গায় যায়। খুঁজতে বেরোতে হবে আমাদের এবার ম্যাগনিফাইং গ্লাস নিয়ে খুঁজতে হবে। ও না, ওই সোসাইটিতে অনেকগুলো বেবি মানে বাচ্চা আছে, বাট ওর এজ গ্রুপের না, ওরা একটু বড়। ওর এজ গ্রুপেও আছে, খুঁজলেই পাওয়া যাবে। খুঁজতে হবে, খুঁজলে ভগবানও পাওয়া যায়, বাচ্চা তো পাওয়া যাবে। ঘরে ঢোকা মাত্র শেরু এসে ওয়েলকাম করতে এসেছিল। আদুর মুড অফ ছিল, আদু কাঁদতে শুরু করেছিল, তাই কোনো কিছু ভিডিও নেই। গাড়ির পর থেকে ডিরেক্টলি ঘরের ভেতরে। এখন সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। এখন আদু এদিক ওদিক করছে, আর বাইরে আদুর পিসি আর ঠাম্মি শেরুকে নিয়ে হুড়ুম দুরুম করছে। আবার যা যা বলছে জীবনে ফুটিয়ে দিল না তোকে। হয়ে গেছে, ওইদিকে দেখা, ওইদিকে দেখা, দেখো আওয়াজ করছে। ওরে বাবারে, তুমি উপরে ভেতরে ঢুকে যাও। ওই দেখ দেখ, আদু দেখ, গুড বয়। এই শেরু দাদা তো, শেরু দাদা তো, শেরু দাদা তো, শেরু দাদা তো। ছাড়ো না। আচ্ছা ঠিক আছে, কিছু করেনি, তো চেপে দিয়েছে। বলে ভয় পায় আজু বাজু তো ভীষণ। এটা কে রে বাবা? এটা কে রে বাবা? ভীষণ মজা হয়ে গেছে। এটা খেলনা ভেবেছো তুমি নাকি? এটা খেলনা নয়, ওর একটা ডগি খেলনা আছে ছোট্ট, সেটাকে ওই যে বাজাচ্ছিল না আগে, ওটারই বড় সাইজ ভেবেছে কি নাকি? হতে পারে। তুমি আম ভেবেছো? মিলিয়েছো ভালো করে সেটা। একটু রেসিপ্রোকেট করলে রেসিপ্রোকেট করে না। এটা কি করছে? এটা কি এলে? এ চাঁদ। হ্যাঁ বড় বাবলি, কি হলো পরে না?
এটা কিরম ভাবে রাখি পড়ানো ছবি won't justify this video will কি হলো আরে ও তো টাইটই করতে দিল আমি এটা লুজ করে বাঁধলাম তারপর টাইট করব তুমি ওটা যদি মাথা না দেয় ওটা ঘেমে ফসফস করছে আচ্ছা ঠিক আছে এই কর আর এইদিকে এ বসে বসে কিরম করে দেখছে এদিকে আয় ঠিক করে পড়ি খুলে যাবে ও আবার নিতে যাচ্ছে তো মুখে থাকে ওখানে চলে গেল আবার কিরম ভাবে রাখি পরানো হচ্ছে এটা রাখি পরানো সিম্বার নতুন টি শার্ট পরানো